বাবা হইছে বন্ড কবিরা। আমার তন্ত্র মন্ত্রের দ্বারা কত বেত্যা বলা ভান্ডে বিয়ারাই দিলাম। তুই হুতলে চোখকে দেওয়াস না, আর যদি খাস তাইলে তোর খিদা লাগে না। আমার এই দড়ির যে ক্ষমতা, তুই পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে যেখানেই থাকস, এই দড়িদা ঠ্যাংডার মধ্যে ফেস মাইরা স্যার চাইতে আমার সামনে হাজির করবাম। আমারে দুইটা বেশি দিছস না, যা পরীক্ষার মধ্যে তুই 102 পাইবি। দূর হয়ে যা। 25 বছর ধরে কবিরাজি হরতাছি। আমার জীবনে এরম গেরাম আমি পাইছি না। আমি দড়ি বাবা আজকা 3 দিন ধরে এই হিমুল গাছের তলে এই এলাকার একটা কাস্টমারও ধরার হইলাম না। না, দড়ি বাবার ইজ্জতের 12টা বাজে গেল। এরমে যদি চলে তাইলে এই বন্ড কবিরাজের বন্ডামি তো এই দুনিয়ার মধ্যে চলতো। বাবা বাবা বাবা, এই ওঠ, কি হয়েছে তো? বাবা আব্বা কইছে আমারে দামাটা শেষ করে বিয়ে করাই দিব। এই হারামদাদা বাবে বিয়ে করাই দিতেছে না, বিয়ে করা লাগবো। আমি জানি আমি অনেক কাবিল বাবা, আমি সবকিছু করতে পারুন। বাবা আমার এটা করে দিন, 3 দিনের মধ্যে যদি আমি বিয়ে শাদী করা পাই। এই বৎস, তুই ঠিক জায়গাতে আইছস। আমি দড়ি বাবা আমার তন্ত্র মন্ত্রের দ্বারা কত বেত্যা বলা ভান্ডে বিয়ারাই দিলাম। এই তোর তো কিছু সমস্যা আছে, আমি দেখার পাইতাছি। কি সমস্যা বাবা? তুই প্রসাব করবার গেলে চেইন খুললে হঠাৎ আরো বেশ কিছু ঝামেলা তোর আছে। আমি দেখতাছি তুই হুতলে চোখকে দেওয়াস না, আর যদি খাস তাইলে তোর খিদা লাগে না। দড়ি বাবা তাহলে আমার বাঁচান। আমি তো সবকিছু জানুন, তাহলে আমার উদ্ধার করুন। আমি 3 দিনের মধ্যে আমার বিয়ে শাদী করার ব্যবস্থা করি। এই পাগলা, আমি সব জানি, সবই তন্ত্র মন্ত্রের কাম। আমি তোরে মন্ত্র করিয়া এরকম একটা ওষুধ দিয়া দেন, এই ওষুধটা ব্যবহার করলে আগামী 3 দিনের মধ্যে বিয়া করে লাগবে। আবার ব্যবস্থা করুন, চালু করুন না বাবা, আমার বিয়ে শাদীর প্রয়োজন বেশি। এই আমি কবিরাজের বয়সে কোনো হাদিয়া খাই না। 501 টাকা তোর এই জায়গা দিল লাগবো, এটা আমি খাইতাম না। আমার উপরে লোক আছে। আমি এই কামরুল করবার যে তন্ত্র মন্ত্র শিক্ষা আইছি, এই জায়গাতে আমার উস্তাদ আছে। আমার উস্তাদ রে হাদিয়া দিল লাগবে। কবিরাজের একটা পয়সা আমি খাই না বাবা। 505 টাকা দিবা। বাবা আমি কোনো টেনশন করেন না, আমি আগে আমার কাজটা করুন। আমি যাই 1 মিনিটের মধ্যে যাই 10 মিনিটের মধ্যে যাই আমি। এই কবিরাজির কাম বাকি চলে না। দড়ি বাবা আমার কাজটা করে দেন। বাবা নিয়ে 5 টাকা বাইনা দিতে যেতেছি, 500 টাকা আমি পরে দিতেছি। আমি আমার কাজটা করে দেন। দে, তবে শুন, আমি দড়ি বাবা কামিল কবিরাজ। তুই যদি 500 টাকা লয়ে না আয়স, এই যে দেখ আমার এই দড়ির যে ক্ষমতা, তুই পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে যেখানেই থাকস, এই দড়িদা ঠ্যাংডার মধ্যে ফেস মাইরা স্যার চাইতে আমার সামনে হাজির করবাম। তোরা মনে রাখিস। আচ্ছা বাবা, যা। বিহারাই দিন আয়া পড়ছে, ও হেডো 5টা টাকা নাই, বিহার বেলা পাগল হয়ে গেছে। বেড়া কবিরাজের বুগল আয়া পড়ছস, 5 টাকা দিতে হয়ে গেছস। আচ্ছা যাই হোক, 1 কাপ চা তো খাই ভাইয়া না। আজকাল কামাই বেশি একটা সুবিধা হইতেছে না। হইতে যায় এটা ফহির হাফসা করতুরি বাবার বুগল আয়া পড়ছ। বেড়া বাবার ক্ষমতা সম্পর্কে জানোস? কোনো ধারণা আছে? টাকা পয়সা লগে লয়ে আসতা আয়া পরে খালি বাবা সেবা দেন। বাবা কি সেবা দিব? বাবা হইছে বন্ড কবিরা দড়ি বাবা, টাকা লাগবে ওই জায়গাতে। হিমুল গাছতলে বলে বাবা আছে, পরীক্ষা তো দিতেছে অনেকদিন ধরে। কয়টা পরীক্ষা গেছে আর কয়টা আছে, পরীক্ষা তো বেশি সুবিধা হইতেছে না। যাই বাবার দোয়া লই গা, তাইলে দেখি পরীক্ষাটি দি পালাও। বাবা বাবা
বাবা এই কি সমস্যা? বাবা আমি পরীক্ষা দিতেছি, শেষ বসে পরীক্ষা দিতেছি বাবা। পরীক্ষা তো বেশি সুবিধা না, এখন তো আপনার দোয়া লাগবে বাবা, আহ, যাতে আমার সামনের পরীক্ষাটি ভালো হয়। বুঝার হয়েছি। এর আগেও তুই 4-5 বার পরীক্ষা পাস করা হয়েছিস না। হ্যাঁ বাবা। কখন যে পরীক্ষা দিতেছস 4টা পরীক্ষা গেছে, ঠিক না? বাবা আপনি কি জানুন? আমি আরো জানি। তুই পরীক্ষার খাতা লেখলে খাতা বইরা যা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আপনি তো বেশি জানুন। হুন বৎস, তোর পরীক্ষা ভালো হইব। বাবা তোর পরীক্ষার খাতা একটা অক্ষর হলে লাগতো না, তুই এইভাবে পাস করবি। তুই ঠিক জায়গায় আইছস। আমি ধরি বাবা, এরকম কোনো কাম নাই যে আমি না করার ভাই। ধরি বাবা, ঠিক কইছেন বাবা। কোন বাবা? বাবা আপনি খালি আমার এই ব্যবস্থাটা করে দিন বাবা। পরীক্ষা দিতে আমার ভালো লাগে না, এই যে তুরিলে আলেও লাগে, কিছুই মাথার মধ্যে থাকে না বাবা। আমি দেখতাছি একটা অক্ষরতে উল্লেখ করা, তুই এইভাবে পাস করবি বিনা লেহাই। শর্ত আছে একটা। কি বাবা? এখন তুই 703 টাকা দিবে, আমার দড়ি তোর পরীক্ষার ফল যায় তোর খাতাতে লিখে দিব। বললে হল লাগতো না। বাবা এটা কিবা করলাম কত কোন ধরিয়া বললা কিবা? এই দড়ি বাবার দড়ি কোন সাধারণ জিনিস না, এটা নিয়ে গবেষণা করবার যাইস না, ধ্বংস হয়ে যাবে। এই দড়ি এই উগান্ডার বন থেকে প্রসিদ্ধ করা দড়ি, কামিল দড়ি। কাজেই 703 টাকা এ আসর দে, আমি তোর ব্যবস্থা করে দিতেছি। বাবা আপনার কথা আমার ভাল লাগছে। 703 টিয়া না বাবা, আমি 705 টিয়া দিতেছি আপনারে। নেন বাবা। বাবা শোন, তোর প্রতি আমি খুশি, তুই আমারে খুশি হইয়া 2 টাকা বেশি দিছ। শোন, পরীক্ষার ফল গিয়া পরীক্ষার খাতা লইয়া একটা অক্ষর লিখবি না, আর ওই খাতা জমাও দিবি না। ওটা বললিয়া প্যান্টের পকেটে করে আয় করবি। এই ভাই বাস, তুই আমারে 2 টাকা বেশি দিছস না, যা পরীক্ষার মধ্যে তুই 102 পাইবে। যত বেশি টাকা দিবে তত নাম্বার বেশি পাইবে। মনে রাখিস, এটা দড়ি বাবার তন্ত্রমন্ত্রের কাজ। কি কোন বাবা 100 উপর নাম্বার দে? এই দড়ি বাবা দে, সব দড়ি বাবার তন্ত্রমন্ত্রের কাজ। যা। ঠিক আছে বাবা, আমি যাই। এই বৎস এদিকে আয়। হ্যাঁ বাবা আপনি আবার আবার আমার দেখছুন? হ্যাঁ, নাম্বার আরো বেশি দিবেন? শোন, আমার কবিরাজের বয়সে তোর মতন মানুষ আমি পাইছি না। তোর প্রতি আমি খুশি, তোরে আমি আশীর্বাদ করা। তাহলে দেন বাবা, তাড়াতাড়ি দেন। হ্যাঁ, এদিকে গু দূর হয়ে যা।